ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি ঝটপট কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খেতে পছন্দ করবে, এমনকি বিকালে চায়ের আড্ডায়ও এটি তৈরি করে দিতে পারেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে আলুর স্ন্যাক্স। চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে ছোট সাইজের 5টা আলু নিয়েছি, আপনারা কম কিংবা বেশি করে এখানে নিতে পারেন। আলুগুলো আমি ছুলে তারপরে ধুয়ে নিয়েছি। এবার আমি এই যে লম্বা লম্বা স্লাইস করে নিলাম। এখানে কিন্তু এখান থেকে আমি 3 টুকরো করে নিব লম্বা করে। এই দেখেন এভাবে কেটে নিয়েছি। এবার হচ্ছে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে সবগুলো আলুই আমি দিয়েছি, আর সবগুলো আলু আমি একইভাবে কেটে নিয়েছি। এখানে কাটার পরে আলুতে কিন্তু একটা কষ থাকে, এই কষটা যাতে চলে যায় এজন্য আমি একটা বোলের মধ্যে আলুগুলো নিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম জল দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এবার চুলায় চলে যাব। চুলায় চলে আসলাম। এখন এই আলুগুলো সেদ্ধ করে নিব, আর এটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না, 80% সেদ্ধ করে নেবেন। আমি এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, 5 মিনিটের মতো জাল করেছি, তাতেই হয়ে গেছে। যেহেতু ছোট ছোট আলু, 80%-এর মতো সেদ্ধ করে নেবেন, এর বেশি করবেন না। এখন জলটা ছেঁকে আমি এই যে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে দিয়ে এই আলুগুলো আমি একটু ধুয়ে ঠান্ডা করে নিব। জলটা ফেলে দিয়েছি। এবার এখানে কিছু উপকরণ দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এবার আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিলাম। আর কোনো কিছুই দেওয়া লাগবে না, এই সাধারণ কিছু উপকরণেই এটা খেতে অনেক মজা হবে। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব, আর একটু আঠালো ভাব যাতে আসে এজন্য আমি অল্প পরিমাণে একটু জল দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে, বেশি জল দিতে যাবেন না। এই দেখেন একটা আঠালো ভাব চলে এসেছে। এখন আমি এটা আর মাখাবো না, চলে যাব চুলায় এগুলো ভাজি করার জন্য। আগে থেকে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এই যে এভাবে আলুগুলো হাতের মধ্যে নিয়ে দিতে হবে বড়ার শেপে। এই যে এভাবে দেওয়ার পরে একটু হাত দিয়ে সমান করে নেবেন, তাহলেই সুন্দর একটা শেপ চলে আসবে। আর এজন্য তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। আবার গরম তেলের মধ্যেও এভাবে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সবগুলোই দেয়া হয়ে গেছে দেখেন আমার। এবার আমি এগুলো 2 মিনিট জাল করে নিয়েছি, তারপরে আমি উল্টিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলোই উল্টিয়ে দিব। সবগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এপাশ ওপাশ করে লাল করে ভাজি করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তেল ছেঁকে নামিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক অনেক বেশি মজা হয় এই খাবারটি। আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।